কি মজা পেয়ে देखो प्रॉपर्टीज ऑफ एक्सटर्नल ये করে দিছো আরে বন্ধ ওটা নটা আধারে আচ্ছা দেখো আমাদের এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের আমরা আগের দিন একটা বোধহয় অঙ্ক দিয়েছিলাম Z2 ক্রস Z3 ক্রস Z2 করেছো অঙ্কটা কম্পোজিশন টেবিলের সাহায্যে এটা গ্রুপ দেখানো আচ্ছা এবারে এই এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের বলেছিলাম যে আগে ডেফিনেশন পড়বো তারপরে এর প্রপার্টি পড়লেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে তাই তো তাহলে আজকে আমরা প্রপার্টিজ অফ এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট বা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্টের কিছু প্রপার্টি আছে তার প্রথম প্রপার্টি বলছে যে G1 প্লাস G2 এটা কি একটা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট তো নাকি এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট কি বলা হয়েছিল যে দুটো যদি গ্রুপ হয় G1 আর G2 তাদের ক্রস প্রোডাক্টটা যদি একটা কম্পোজিশনের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে তখন সেই G1 প্লাস G2 টাকে আমরা কি বলবো এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট তো এখানে থিওরামটা বলেছে যে G1 প্লাস G2 যদি একটা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট হয় তাহলে দেখাতে বলেছে G1 প্লাস G2 টা অ্যাবেলিয়ান হবে যদি G1 আর G2 আলাদাভাবে অ্যাবেলিয়ান হয় আবার G1 এবং G2 যদি অ্যাবেলিয়ান হয় তাহলে G1 প্লাস G2 টা কি হবে বলো অ্যাবেলিয়ান গ্রুপ হবে তার মানে কি গ্রুপ অলরেডি আছেই তাই না G1 আর G2 কি বলা আছে গ্রুপ আছে আবার G1 প্লাস G2 এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট মিন্স এটাও গ্রুপ আছে তাহলে এটা অ্যাবেলিয়ান গ্রুপ দেখানো মানে শুধুমাত্র কি প্রপার্টি দেখাতে হবে শুধুমাত্র কমিউটেটিভ প্রপার্টিগুলো স্যাটিসফাই করছে কিনা দেখাতে হবে তাই তো তো প্রথমে আমরা ধরে নিচ্ছি G1 প্লাস G2 কি অ্যাবেলিয়ান গ্রুপ আচ্ছা G1 প্লাস G2 কি আছে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট হলে পরে তারা একটা কম্পোজিশন মেনে চলে জানা আছে কি ছিল কম্পোজিশনটা দুটো এলিমেন্টের কম্পোজিশন কি হয় প্রথমের সাথে প্রথম দ্বিতীয়ের সাথে দ্বিতীয় তো এখন ঘটনা এখানে একটু একটা ডাউট থাকে ডাউটটা ক্লিয়ার করে দিই যে G1 টা একটা নটের সাপেক্ষে হয় G2 টা স্টারের সাপেক্ষে ছিল কম্পোজিশন আলাদা আলাদা ছিল কিন্তু এখানে যদি কোনো কম্পোজিশন বলা না থাকে কি বললাম কম্পোজিশন যদি কিছু বলা না থাকে তখন তোমরা অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লিকেশনটা ভেবে নিও তাই তো তাহলে আমার এখানে কি হবে এটা দুটো এলিমেন্ট কি G1 ক্রস G2 দুটো এলিমেন্ট তারা কেমন আকারে আছে A1 A2 B1 B2 কেমন ভাবে থাকবে A1 B1 এখানে কি হতো প্রথম পয়েন্টের সাথে নট হতো কিন্তু এখানে তো নট আমার তো নট বা স্টার কিছুই তো বলা নেই তাহলে মাল্টিপ্লাই করে দাও A1 B1 আর এটা কত A2 B2 এই আকারে ডেফিনেশনটা থাকবে এটা মাথায় রাখতে হবে আচ্ছা প্রথমে বলো এবারে কি ধরে নিচ্ছি G1 ক্রস G2 টা অ্যাবেলিয়ান আমরা কি দেখাবো G1 এবং G2 কি দেখাবো অ্যাবেলিয়ান আচ্ছা G1 ক্রস G2 অ্যাবেলিয়ান মানে কি G1 ক্রস G2 যে কোনো দুটি এলিমেন্ট কি প্রপার্টি স্যাটিসফাই করবে কমিউটেটিভ তাহলে G1 ক্রস G2 দুটি এলিমেন্ট ধরে নিলাম ক্রস প্রোডাক্ট তো এলিমেন্ট কেমন আকারে থাকবে পেয়ার অর্ডার আকারে অর্থাৎ A1 A2, B1 B2 আমরা ধরে নিলাম কোথায় আছে G1 প্লাস G2 তে আছে যেহেতু এরা অ্যাবেলিয়ান মিন্স কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে অর্থাৎ A1 A2 B1 B2 সমান কত হবে B1 B2 A1 A2 এবারে যেহেতু এটা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট তাই এটা স্যাটিসফাই করবে প্রথম কম্পোনেন্ট আর এটা কি হবে দ্বিতীয় কম্পোনেন্টের সাথে দ্বিতীয় কম্পোনেন্ট মানে কত হবে A1 B1 কত A2 B2 সমান কত হবে B1 A1 B2 A2 বলো তো এই দুটো যদি সমান হয় তাহলে ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্ট সমান হবে সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্ট সমান হবে আচ্ছা এখানে বলো তো A1 A2 কার এলিমেন্ট G1 প্লাস G2 তাহলে A1 টা কার এলিমেন্ট G1 এর B1 B2 কার এলিমেন্ট G1 প্লাস G2 তাহলে B1 টা কার এলিমেন্ট তাহলে বলো তো A1 B1 কার এলিমেন্ট A1 B1 G1 এর এলিমেন্ট এবং A1 B1 সমান B1 A1 অর্থাৎ কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে মানে G1 টা কি হয়ে গেল অ্যাবেলিয়ান গ্রুপ ঠিক একইভাবে A2 B2 কার এলিমেন্ট G2 এর এলিমেন্ট তাহলে ওই দুটি এলিমেন্ট কি প্রপার্টি স্যাটিসফাই করছে কমিউটেটিভ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো G2 টাও কি অ্যাবেলিয়ান গ্রুপ অর্থাৎ G1, G2 আর both an abelian group এবারে কনভার্সলি আমরা ধরে নেব কি G1, G2 দুটো অ্যাবেলিয়ান গ্রুপ আমরা কি দেখাবো তাদের ক্রস প্রোডাক্টটা অ্যাবেলিয়ান হবে আচ্ছা এবারে বলো তো G1 যদি অ্যাবেলিয়ান হয় তাহলে G1 এর দুটো পয়েন্ট যদি A1 B1 হয় তারা কি ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে A1 B1 সমান B1 A1 ঠিক কিভাবে G2 টা যদি যেহেতু অ্যাবেলিয়ান ধরে নিয়েছি তাহলে G2 এর মধ্যেকার এলিমেন্ট যদি দুটো হয় A2 B2 তারা কি স্যাটিসফাই করবে A2 B2 সমান B2 A2 এইবারে আমরা কি দেখাবো G1 প্লাস G2 দুটি এলিমেন্ট কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে তাহলে এই দুটি এলিমেন্ট A1 A2 আর B1 B2 তাহলে এদের কম্পোজিশন নিলাম এটা কি হবে কম্পোজিশনটা বলো A1 B1 A2 B2 হবে আবার বলো তো A1 B1 মানে কি বলা আছে
B1 A1 A2 B2 মানে কি বলা আছে B2 A2 এইটাকে লেখা যাবে B1 B2 ইনটু A1 A2 তার মানে কি A1 A2 ইনটু B1 B2 সমান কত B1 B2 ইনটু A1 A2 অর্থাৎ A1 A2 B1 B2 G1 G2 G1 ক্রস G2 এর এলিমেন্ট তারা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করছে তার মানে G1 প্লাস G2 টা কি হয়ে গেল বলো অ্যাবেলিয়ান গ্রুপ। আচ্ছা দেখো কি বলেছে 2 নম্বর প্রপার্টি কি বলেছে G1 ক্রস G2 যদি এক্সটারনাল ডাইরেক্ট প্রোডাক্ট হয় তাই তো যেখানে কার এক্সটারনাল ডাইরেক্ট প্রোডাক্ট G1 এবং G2 দুটো গ্রুপ কি বলেছে ফাইনাইট গ্রুপ বলা আছে তাহলে ফাইনাইট গ্রুপ যদি হয় তাহলে ওই গ্রুপের প্রত্যেকটা কি পাওয়া যাবে অর্ডার পাওয়া যাবে। আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই G1 প্লাস G2 এটা কি একটা এক্সটারনাল ডাইরেক্ট প্রোডাক্ট এই এলিমেন্টের কোনো একটা অর্ডার তাহলে এই G1 প্লাস G2 এর কোনো একটা এলিমেন্ট কি ধরে নিলাম স্মল g1, স্মল g2 এর অর্ডারটা কি বলেছে অর্ডার অফ G1 এবং অর্ডার অফ G2 যে হবে তার লসাগুটা হবে G1, G2 বা ক্যাপিটাল G1 প্লাস ক্যাপিটাল G2 এলিমেন্টের অর্ডার। বুঝতে পারলে কি বললাম যে ক্যাপিটাল G1 প্লাস ক্যাপিটাল G2 এটা একটা এক্সটারনাল ডাইরেক্ট প্রোডাক্ট এটা একটা গ্রুপ ফর্ম করেছে এর প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার কি হবে আলাদা আলাদা অর্ডারের এলসিএম এর সহিত সমান হবে বা লসাগুর সহিত সমান হবে এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে তো কি কি করছে একটু দেখো E1 টা কি ধরে নিলাম ক্যাপিটাল G1 এর আইডেন্টিটি এলিমেন্ট E2 টা কি ধরে নিলাম ক্যাপিটাল G2 এর আইডেন্টিটি এলিমেন্ট আর E1, E2 তাহলে কার আইডেন্টিটি এলিমেন্ট হবে G1 প্লাস G2 আমরা আগের দিন পড়েছিলাম একটা প্রপার্টি। আচ্ছা এইবারে আমরা ধরে নিচ্ছি যে অর্ডার অফ G1 তো একটা থাকবে আমি কত ধরে নিচ্ছি অর্ডার অফ G1 সমান কত m অর্ডার অফ G2 সমান কত ধরছি মন দিয়ে শোনো অর্ডার অফ G1, G2 কত ধরছি এটা আমরা ধরে নিলাম। তাহলে বলো তো এলসিএম আর আরেকটা ধরে নিচ্ছি এলসিএম অফ অর্ডার অফ G1, অর্ডার অফ G2 সমান কত l কি বললাম বোঝা গেল। তাহলে l সমান কি লিখতে পারি এলসিএম অফ অর্ডার অফ G1, অর্ডার অফ G2 আবার অর্ডার অফ G1 মানে কত m অর্ডার অফ G2 মানে কত n তার মানে কি লিখবো l সমান কি লিখবো এলসিএম অফ m, n এটা আমরা পেয়ে গেলাম তাই তো। আচ্ছা এইবারে আমরা একটা রেজাল্ট আসছি বলো তো G1 এর অর্ডার কত বলেছে তুমি পড়েছিলে গ্রুপে পড়েছিলাম যে কোনো একটা এলিমেন্টের অর্ডার ধরো একটা সেট আছে s সমান 1 ওমেগা ওমেগা স্কয়ার এখানে ওমেগার অর্ডার যদি 3 হয় তাহলে ওমেগা কিউ সমান কত হবে 1 তার মানে কোনো একটা এলিমেন্টের অর্ডার যা হবে ওই এলিমেন্টের পাওয়ারে করলে পরে সেটা কি হবে আইডেন্টিটি এলিমেন্ট আসবে। তাহলে G1 এর অর্ডার কত m তার মানে কি হবে G1 টু দি পাওয়ার m সমান ওই গ্রুপের কি আইডেন্টিটি এলিমেন্ট তো স্মল g1 টা কার এলিমেন্ট ক্যাপিটাল G1 এর আইডেন্টিটি কত তাহলে আমরা এখান থেকে কি পেলাম G1 টু দি পাওয়ার m সমান হলো। ঠিক একই ভাবে G2 এর অর্ডার কত n বলা আছে ধরেছি আমরা তাহলে G2 টু দি পাওয়ার n সমান কত হবে T2 আবার কি ধরেছি অর্ডার অফ G1, G2 সমান কত t তার মানে G1, G2 এর পাওয়ারে t বসালে সেটা G1, G2 যে গ্রুপে আছে তার আইডেন্টিটি এলিমেন্ট প্রোভাইড করবে। তাহলে এটার আইডেন্টিটি এলিমেন্ট মানে G1, G2 কার এলিমেন্ট G1 ক্রস G2 তার আইডেন্টিটি কত E1, E2 তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি পেয়ে গেলাম G1 টু দি পাওয়ার n সমান E1 G2 টু দি পাওয়ার n সমান E2 আর G1, G2 হোল টু দি পাওয়ার t সমান কত E1, E2। আচ্ছা এইবারে বলো তো LCM অফ m, n মন দিয়ে শোনো l টা কি কার লসাগু m এবং n এর লসাগু তার মানে এই l টাকে m দিয়ে ভাগ করা যাবে ফুললি ডিভিজিবল হবে না না কিছু নিচে থেকে যাবে। আমি বলছি যে 2 আর 4 এর লসাগু কত গো 2 আর 4 এর লসাগু কত 4 তাহলে এই 4টাকে 2 দিয়ে ভাগ করা যাবে না আবার এই 4টাকেও তো 4 দিয়ে ভাগ করা যাবে এবং ভাগফল সর্বদা কি পাবো একটা ইন্টিজার পাবো তো। তাহলে এখান থেকে কি লিখা যাবে l/m এটা কি পাবো একটা ইন্টিজার ভাগফলটা কি হবে ইন্টিজার একইভাবে l/কত m এটা একটা ইন্টিজার আমি ধরে নিলাম l/m
ভাগফলটা ইন্টিজার হচ্ছে k1, l/m সমান কত ধরলাম, তাহলে l সমান কত হবে k1n লেখা যাবে। একইভাবে l সমান কত ধরছি k2n, যেখানে k1, k2 কি ইন্টিজার থাকবে। এইবারে আমরা যেটা বার করব g1, g2 হোল টু দি পাওয়ার l, কি বার করব g1, g2 হোল টু দি পাওয়ার l, তাই তো কি বার করব বলো g1, g2 হোল টু দি পাওয়ার l, এটা সমান কি লেখা যাবে, আমরা আগের ক্লাসে পড়েছিলাম g1, g2 তার হোল স্কয়ার কি হয়েছিল, g1 স্কয়ার, g2 স্কয়ার হয়েছিল। এই যে বলেছিলাম q হলেও 3 হবে এন্ড সো অন লিখেছিলাম। তাহলে পাওয়ারে যদি l হয় তাহলে এটা কত g1 টু দি পাওয়ার l, কত g2 টু দি পাওয়ার l লেখা যাবে। এবারে l টা মানে কত, n এই l টা মানে কত k2n লেখা যাবে। এটাই কি লেখা যাবে g1 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার k1, এটা কি লেখা যাবে g2 টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার k2, একই জিনিস তো, কারণ এইটাকে নিয়ে k1 টাকে উপরে দিয়ে দিচ্ছি। এবারে বলো তো g1 টু দি পাওয়ার n মানে কত e1, তাহলে e1 টু দি পাওয়ার k1, আর এটা কত হচ্ছে বলো e2 টু দি পাওয়ার k2। তার মানে এখান থেকে কি পাচ্ছি একটা জিনিস বলো তো, বলো কি পাচ্ছি g1, g2, g1, g2 আগে দেখো এখানে একটু ভাবার আছে, g1, g2 হোল টু দি পাওয়ার l মানে কত, কত পেলাম e1, e2 পেয়েছি তো, তার মানে g1, g2 এর পাওয়ারে l বসালে আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, তার মানে g1, g2 এর অর্ডার কত, কিন্তু আমরা g1, g2 এর অর্ডার কত ধরেছি t ধরেছি। আচ্ছা একটু বলি এখানে এই জিনিসটা দেখো, s যদি মন দিয়ে শোনো, s যদি 1 ওমেগা স্কয়ার হয়, হ্যাঁ কি বললাম বোঝা গেল, তাহলে ওমেগার কিউব কত হচ্ছে 1, তার মানে ওমেগার অর্ডার কত 3। আচ্ছা ওমেগা টু দি পাওয়ার 6 কত হচ্ছে 1, তাহলে কি ওমেগার অর্ডার 6 হবে, অর্ডারটা কি বলা হয়েছিল সব মানে সবচেয়ে ছোটটা, এবং বাকি যেগুলোর জন্য 1 হবে সেগুলোকে অর্ডারটা দিয়ে ভাগ করা যাবে। তার মানে এখানে এর অর্ডার কত ধরেছি t, কিন্তু এখানে এর অর্ডার কত বেরিয়ে যাচ্ছে, তাহলে অর্ডার কত ছিল 3, এখানে কি পাচ্ছি 6, তার মানে 6 কে অবশ্যই কে ভাগ করছে, তার মানে l কে ভাগ করবে, কি বললাম বুঝতে পারলে। আচ্ছা আমাদেরকে কি দেখাতে হবে একটু দেখে নাও তো, অর্ডার অফ g1, g2 মানে t সমান, অর্ডার অফ g1, g2 কি ধরেছি, আমাদেরকে কি দেখাতে হবে, t সমান কি দেখাতে হবে বলো, বলো t সমান l, এইটা আমাকে দেখাতে হবে ঠিক কি না, t সমান কি দেখাতে হবে, বুঝতে পারলে না, t সমান কত দেখাতে হবে l, কেন l মানেই তো এলসিএম অফ mn, তার মানে কি t সমান এলসিএম অফ mn বেরিয়ে যাচ্ছে, আমাদের টার্গেট হচ্ছে t সমান l দেখানো, আর কিছু না। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যেহেতু g1, g2 এর অর্ডার আমরা t ধরেছি, আবার g1, g2 হোল টু দি পাওয়ার l সমান e1, e2, এখান থেকে আমরা কি বলতে পারবো যে l কে অবশ্যই কে ভাগ করবে, l কে t দিয়ে ভাগ করা যাবে। এবারে লিখতে হবে আরেকটু, আমরা এখানে কি পেয়েছি আগেরটা যেটা পেলাম যে l কে ভাগ করবে t দিয়ে ভাগ করে, এটা এক নাম্বার। ঠিক একইভাবে আমরা কি পেয়েছিলাম, কি ধরেছিলাম g1, g2 এর অর্ডারটা কত, এইটাকে আমরা বলি t ডিভাইডেড l, এটা কি করব t ডিভাইডেড l, বোঝা গেল, এটা নোটেশন একটা, বা এই আকারে করব t ডিভাইডেড l, এই আকারে করতে পারি, এটা l ইজ এ ডিভাইজার অফ t, এটা করতে পারি। কি বোঝা গেছে। আচ্ছা এবারে দেখো এই এটা একটু দেখবে g1, g2 হোল টু দি পাওয়ার t সমান কত e1, e2, কেন, কারণ আমরা প্রথমেই ধরেছি g1, g2 এর অর্ডার কত t, অর্থাৎ সেক্ষেত্রে g1, g2 হোল টু দি পাওয়ার t সমান কত হবে e1, e2। আচ্ছা এখানে কি হয় g1 টু দি পাওয়ার t, g2 টু দি পাওয়ার t সমান e1, e2, এখান থেকে ভেঙে দিলে কি পাবো g1 টু দি পাওয়ার t সমান e1, g2 টু দি পাওয়ার t সমান কত e2। আচ্ছা বলো তো অর্ডার অফ g1 কত পেয়েছিলাম,
তার মানে g1 টু দি পাওয়ার m সমান কত u1 হওয়ার কথা, কিন্তু এখানে কি পাচ্ছি g1 টু দি পাওয়ার t সমান u1, তার মানে অবশ্যই এখানে কি বলতে পারছি t কে কে ভাগ করবে m, তাহলে কি লিখবো t কে কে ভাগ করলো m, আবার t কে কে ভাগ করবে n, বুঝা গেছে। এইবারে বলো তো t কে যদি m ভাগ করে, t কে যদি n ভাগ করে, তাহলে t কে m আর n এর এলসিএম ভাগ করবে। আমি বলছি ধরো একটা নাম্বার 6 কে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার 6 কে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে 6 কে 2 আর 3 এর এলসিএম দিয়ে ভাগ করা যাবে, 2 আর 3 এর এলসিএম 6 ভাগ করা যাচ্ছে তো, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারছি যে এলসিএম অফ m, n এটা কাকে ভাগ করবে t কে ভাগ করবে। আবার এলসিএম অফ m, n মানে আমরা কি ধরেছিলাম l, তাহলে l ডিভাইডেড t, দুটো জিনিস দেখো একটা t ডিভাইডেড l আর একটা l ডিভাইডেড t, এই দুটো কন্ডিশন একসাথে স্যাটিসফাই করবে। একটা জিনিস খেয়াল করো 2 ডিভাইডেড 4 ইজ কারেক্ট, ঠিক তো, এটা এক নাম্বার সমীকরণ, এটা স্যাটিসফাই করবে, কিন্তু 4 ডিভাইডেড 2 এটা স্যাটিসফাই করবে, এটা 2 নম্বরে। 2 কে কি 4 দিয়ে ভাগ করা যাবে, ফুললি ডিভিজিবল ভাগ করা যাবে কি, কিন্তু কি বলেছে এই দুটোকেই স্যাটিসফাই করতে হবে, তাহলে এই দুটোকে স্যাটিসফাই করবে কখন, যদি এটাও 2 হয় আর এটাও 2 হয়, তবেই তো দেখো এইদিকেও ভাগ করা যাবে এটাও করা যাবে হবে। তার মানে কি এই 2 আর এই 2 যদি সমান হয়, মানে l আর t যদি সমান হয়, তবেই আমরা কি করে ভাগ করতে পারবো। তাহলে কি লিখলাম t সমান l, তাহলে t মানে কি ধরেছিলাম অর্ডার অফ g1 g2, আর l কি ধরেছিলাম এলসিএম অফ অর্ডার অফ g1, অর্ডার অফ g2, অর্থাৎ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে কি পেয়ে গেলাম অর্ডার অফ g1, g2 সমান এলসিএম অফ অর্ডার অফ g1, অর্ডার অফ g2। বুঝছে, কারো কোনো অসুবিধা আছে? আমরা ওই যে একটা থিওরাম বললাম, ওই থিওরামের অ্যাপ্লিকেশন কি বলেছে বলো তো, ফাইন্ড দ্য এলিমেন্টস অফ অর্ডার 9, বুঝছে, আমাদেরকে কি বার করতে বলেছে 9 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো বার করতে হবে। কোনখানে Z3 ক্রস Z9, কোনখানে বলো Z মডিউলো 3 ক্রস Z মডিউলো 9, তার মানে স্বাভাবিকভাবে এখানে বুঝতে পারছি Z3 ক্রস Z9 এটা একটা এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। এক্ষেত্রে যে সমস্ত এলিমেন্টগুলো পাবো সেগুলো বার করতে হবে যার অর্ডারটা কত 9, তার মানে এখানে এলিমেন্টগুলো কি সিঙ্গেল এলিমেন্ট হবে না পেয়ার আকারে আসবে, পেয়ার আকারে আসবে। এখানে দুটি কোশ্চেন পড়তে পারে, এটা 3 নম্বরের, আবার যদি 1 নম্বরের পড়ে যে হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার অফ অর্ডার 9, অর্থাৎ এলিমেন্টগুলো বার না করে যদি বলে যে কতগুলো 9 অর্ডারের এলিমেন্ট আছে, তাহলে আমাকে এলিমেন্টগুলো বার করার প্রয়োজন নেই, কত অর্ডারের এলিমেন্ট আছে সেটা দেখে নিলেই হবে। 9 অর্ডারের এলিমেন্ট কতগুলো আছে যদি সেটা বার করতে বলে, শুধু কতগুলো আছে অর্থাৎ এখানে 18টা আছে, শুধু 18টা লিখলেই হবে। কিন্তু এখানে কোশ্চেনটা বলেছে কি শুধু 18টা আছে মানে 18টা নয়, সমস্তগুলোই বার করতে হবে নাকি, অর্থাৎ 9 অর্ডারের সমস্ত এলিমেন্ট বার করতে হবে। কিভাবে করব একটু বলে দিই। আমরা ধরে নিচ্ছি Z3 ক্রস Z9 এ কেমন এলিমেন্ট থাকে পেয়ার অর্ডার a বার b বার, ধরে নিচ্ছি a বার b বার Z3 ক্রস Z9 এ আছে যার অর্ডারটা কত 9, অর্থাৎ অর্ডার অফ a বার, b বার সমান কত 9। আচ্ছা a বার b বার কেন লিখলাম, কারণ Z মডিউলো 3 বলো বা Z মডিউলো 9 বলো প্রত্যেকটা এলিমেন্ট বার আকারে থাকে, তাই তো। এখানে a বারটা কার এলিমেন্ট Z3 এর এলিমেন্ট, b বারটা কার এলিমেন্ট Z9 এর এলিমেন্ট। আচ্ছা এবারে বলো তাহলে অর্ডার অফ a বার b বার সমান কত 9, আমরা একটু আগে পড়লাম অর্ডার অফ a বার b বার সমান কি হয়, অর্ডারটা ভিতরে ঢুকে যায় কিন্তু তাদের কি হয় এলসিএম হয়, অর্থাৎ তাহলে কি লিখবো এলসিএম অফ অর্ডার অফ a বার, অর্ডার অফ b বার সমান কত 9। আচ্ছা বলো তো দুটি নাম্বারের গসাগু যদি 9 হয়, দুটি নাম্বারের গসাগু 9, নাম্বার দুটো কি কি হতে পারে, 1 হতে পারে 9 হতে পারে, অথবা বলছি 1 হতে পারে বা 9 হতে পারে, অথবা 3 হতে পারে বা 9 হতে পারে। কোশ্চেন আসছে স্যার 9 হতে পারে 1 হতে পারে, স্বাভাবিক 1 হতেই পারে। আচ্ছা বলো তো অর্ডার অফ এ বারটা কার এলিমেন্ট ভাই Z3 এর এলিমেন্ট, এবারটা কার এলিমেন্ট, তো বলো তো এ বারের কখনো অর্ডার 9 হবে, কেন বলো তো, কারণ আমরা পড়েছি এলিমেন্টের অর্ডার কখনোই গ্রুপের অর্ডারের থেকে বড় হবে না। কেন, কারণ এখানে Z3 মানে কটা এলিমেন্ট, কত 0 1 2 তিনটে এলিমেন্ট,
তাই তো, তার মানে এই Z3 তে অবস্থিত প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার ম্যাক্সিমাম 3 হবে, তার বেশি কিন্তু হবে না। তাই তোমাদের যে চিন্তা ভাবনা ছিল যে এটা 9 বা এটা 1, এটা স্যাটিসফাই করবে না। ঠিক একইভাবে আবার কেউ বলতে পারে স্যার এটা 9 হবে, এটা 3 হবে। 9 3 হলেও তো আমার এদের গসাগুটা 9 হবে, কিন্তু এর কি কখনো 9 হবে? কি বললাম কেন? কারণ Z3 তে আমার ম্যাক্সিমাম এলিমেন্টস কটা আছে? 3টা, অর্থাৎ Z3 যে গ্রুপ, এই গ্রুপের অর্ডার কত? 3, অর্থাৎ কখনোই এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারের থেকে বেশি হবে না, এটা আমরা জানি। তাই অর্ডার অফ এ কখনো আমরা 9 লিখতে পারবো না। হয়েছে? তার মানে কটা পেলাম? এখানে একটা পাচ্ছি, এখানে 9টা পাচ্ছি এলিমেন্ট। আবার কি কি হতে পারে? অর্ডার অফ এবার 3 বা অর্ডার অফ এবার 9 হতে পারে। তাহলে কি কি এলিমেন্টগুলো আছে একটু দেখবো। আচ্ছা চলো বলো তো, এবারটা কার এলিমেন্ট? এবারটা কার এলিমেন্ট? বলো এবারটা কার এলিমেন্ট? Z3। বিবারটা কার এলিমেন্ট? বিবারটা হচ্ছে Z9 এর। আচ্ছা এবারে তোমাদেরকে যেটা বলছি, Z9 মানে কি থাকে? 0 1 2 3 4 5 6 7 8, তাই তো? আচ্ছা বলো তো, এবার অর্ডার অফ এবার 1 মানে কি? Z3 গ্রুপে সেই সমস্ত এলিমেন্ট যার অর্ডার কিনা 1, কোনটা হবে? কোনটা হবে বলো এখানে? কত হবে গো? আচ্ছা এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত? 0। এই গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত? তার মানে কার সাপেক্ষে করছি? ক্লাসের সাপেক্ষে। আচ্ছা বলো তো তাহলে এইখানে কোন এলিমেন্টটাকে একবার যোগ করলে 0 হবে? 0 কেই তো। বুঝতে পারছো না? গ্রুপের অর্ডার কি ছিল? দুটো অর্ডার ছিল গ্রুপের। এ, এই গ্রুপ বলছি এলিমেন্টের অর্ডার কি ছিল? a টু দি পাওয়ার n সমান e, এটা গুণের ক্ষেত্রে ছিল। আর এটা কি ছিল? n a সমান e, এটা কার সাপেক্ষে ছিল? যোগের সাপেক্ষে। তার মানে কি এর সাথে n বার যোগ করলে যদি আইডেন্টিটি এলিমেন্ট আসে তখন এর অর্ডার কত হয়েছিল? n। তাহলে বলো তো এখানে আইডেন্টিটি এলিমেন্ট কত? 0। তাহলে আমাকে কি বলেছে? এলিমেন্টের অর্ডার কত হবে? 1। তার মানে আমি কবার এখানে এলিমেন্টের অর্ডার যদি n হয় তাহলে আমি a কে কতবার যোগ করব? n বার। তাহলে এখানে এলিমেন্টের অর্ডার কত আছে? 1। তার মানে এলিমেন্টকে কতবার যোগ করব? এলিমেন্টকে একবার যোগ করে আইডেন্টিটি এলিমেন্ট 0 আসবে। কোন এলিমেন্টটা করলে পরে? 0টাকে। তুমি যদি 2টাকে করো, 2টাকে একবার যোগ করলে কি 0 আসবে? কত হলো? তাহলে এবার সমান কত পেয়ে গেলাম? 0। এইবারে চলে আসছি বি বার কত আছে? তার মানে কি? তার মানে কি এই Z9 গ্রুপে সেই সমস্ত এলিমেন্ট যে এলিমেন্টকে 9 বার যোগ করলে পরে যোগফলটা কত আসবে? আইডেন্টিটি এলিমেন্ট 0 আসবে। বলো তো কোন এলিমেন্টকে 9 বার যোগ করলে 0 আসবে? 0 কে কি 9 বার যোগ করলে 0 আসবে? আরে 0 কে তো একবার যোগ করলে 0 আসবে। হবে কি? হবে না। 1 কে যদি 9 বার যোগ করি 0 হবে? 9 হবে তো। কিন্তু এটা কি আছে? এটা কি আছে? মডিউলো কেস আছে। কারণ 9 কে 1 কে যদি 9 বার যোগ করি 9 হবে না 0 হবে? কেন? কারণ 1 কে 9 বার যোগ করলে যোগফল 9, 9 কে 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ ভাগশেষটা আমরা লিখি। তার মানে অর্ডার অফ 1 সমান কত পেলে? 9। অর্ডার অফ 2 কত পাবে বলো তো? 2 কে মিনিমাম কতবার যোগ করলে পরে 9 এর গুণিতক আসবে? 9 এর গুণিতকেরই তো ভাগশেষটা 0 হবে। বলো 2 কে কবার যোগ করলে? 2 বার করলে হবে? 3 বার করলে হবে? 4 বার, 5 বার, 6 বার, 9 বার। তার মানে অর্ডার অফ 2 কত? আচ্ছা অর্ডার অফ 3 কত? কবার? 3 বার যোগ করলে 0 চলে আসছে, অর্থাৎ অর্ডার অফ 3 সমান 3। অর্ডার অফ 4 বার কত হবে? কবার করতে হবে? 9 বার। আচ্ছা এবারে অর্ডার অফ 4 তাহলে 9 হলো। অর্ডার অফ 5 সমান কত? 9 হবে, তাই তো? অর্ডার অফ 6 কত হবে? 3। অর্ডার অফ 7 কত? অর্ডার অফ 8 কত? 9। তাহলে বলো তো 9 অর্ডারের এলিমেন্ট কটা পেলাম? কি কি পেলাম? 1 2 4 5 6, এই 4 5 7 8। তাহলে 20 সমান কি হতে পারে? 1 2 4 5 7 8। হয়েছে? কি বোঝা গেল কিনা? এইটা একটা কেস হলো। আবার এইখানে এর অর্ডার 3 হতে পারে, বি এর অর্ডার 9। তার বি এর অর্ডার 9,
কোন কোন এলিমেন্টগুলো সেটা তো এক্ষুনি লিখে প্রকাশ করলাম। তার মানে বি সমান এখানে কত, এই 9 অর্ডার এলিমেন্টগুলো হবে। আর এর অর্ডার কত হবে, 3। বলো তো এর অর্ডার 3 হবে, মানে এই জায়গায় চলে আসবো Z3 তে। কোন কোন এলিমেন্টের অর্ডার 3 হবে? শূন্যর অর্ডার 3 হবে কখন? একের অর্ডার কত হবে? 1 কে কতবার যোগ করলে 0 আসবে? 3 বার যোগ করলে, 3 বার যোগ করলে 3 হবে, 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, অর্থাৎ 0 হবে। তার মানে এখানে 1 এর অর্ডার কত, 2 এর অর্ডার কত গো? 3। তার মানে এখানে এবার সমান কত পাচ্ছি, 1 2 এর বিবার এটা। আচ্ছা এলিমেন্টগুলো কেমন আকারে থাকে? এলিমেন্টগুলো কেমন আকারে থাকে? পেয়ার আকারে। তাহলে কেমন আকারে? এবার কমা বিবার আকারে থাকে। তাহলে এখানে সেটটা কত, একটা 0 আর সেটটা কত 1 থেকে 8। তাহলে এদের ক্রস প্রোডাক্ট কি হবে? 0 1 0 2 0 4 0 5 0 7 0 8 হবে। তার মানে এখানে কটা আছে? এখানে এ আছে কটা এলিমেন্ট? একটা। বি আছে কটা? 6টা। তার মানে কতগুলো এলিমেন্ট পাবো? 1 * 6। কার্টেসিয়ান প্রোডাক্ট তো পড়েছিলেন যে এ তে যদি 3টা থাকে, বি তে যদি 4টা থাকে, তাহলে এ ক্রস বি তে কটা এলিমেন্ট থাকবে? 12টা। তাহলে এখানে এই সেটে একটা আছে, এই সেটে 6খানা আছে। তার মানে এদের ক্রস প্রোডাক্টে কটা দেব? 6টা। তাহলে কি 6 চয়েস ইন দা ফার্স্ট কেস হয়েছে। এখানে কটা আছে? এ তে দুটো, বি তে কটা আছে? 6টা আছে। তার মানে এখানে কতগুলো এলিমেন্ট থাকবে? 12টা। ওই জন্য লিখেছি 12 চয়েস ইন সেকেন্ড কেস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা টোটাল এলিমেন্ট কতগুলো পেয়ে গেলাম? 9 অর্ডারে Z3 × Z9 এ 18খানা। এবং এলিমেন্টগুলো কি হবে নিজেরা বার করে নিতে পারবে। 0 বার 1 বার, 0 বার 2 বার, 0 বার 4 বার পাওয়া যাবে। এরকম করে এখানে 6টা পাবে, এখানে কটা পাবে? 12টা। অর্থাৎ 12 6 টোটাল কত হলো? 18টা। তুমি বন্ধ করে দাও। তোমরা বাড়িতে একটা অঙ্ক করবে, লিখো ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5। ফাইন্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস, find the number of elements, find the number of elements of order 5 in Z5 × Z10, in Z5 × Z10. Also find all elements. এটা শুধু নাম্বারটা নয়, সাথে এলিমেন্টগুলো বার করবে। Also find its all element. এটা বাড়ির কাজ রইল। এবারে বইটা একটু দেখতে হবে। লিখো, এই দেখো থিওরামটা 2.19.1। সবাই তো বই এনেছো নাকি? বই নাই তোমাদের কাছে? কি বলেছে? এইচ আর কে দুটো গ্রুপ দেওয়া আছে। কি বলা আছে? এইচ এবং কে দুটো গ্রুপ, এবং এইচ ক্রস কে কি বলা আছে? তাদের এক্সটার্নাল ডিরেক্ট প্রোডাক্ট। সাথে বলা আছে এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট ই সাফিক্সে এইচ এবং কে এর আইডেন্টিটি এলিমেন্ট ই সাফিক্সে কে। আমাকে আমার এখানে দুটো সেট কনসিডার করা আছে, একটা এইচ ড্যাশ এবং একটা কি দেওয়া আছে? কে ড্যাশ। কি বলেছে? এইচ ড্যাশে কেমন এলিমেন্ট থাকবে? এইচ ড্যাশে এলিমেন্ট থাকবে এইচ কমা ই কে আকারে। এইচ ড্যাশে কেমন এলিমেন্ট থাকবে? স্মল এইচ, মানে এইচ এর একটা এলিমেন্ট আর কে এর একটা আইডেন্টিটি এলিমেন্ট। বোঝা গেল? আর কে ড্যাশে কি থাকবে? কে ড্যাশে থাকবে ই এইচ কমা কে, যেখানে কে বিলংস টু ক্যাপিটাল কে। এইটা বলা আছে। তাহলে দেখাতে বলছে এইচ ড্যাশ এন্ড কে ড্যাশ আর নরমাল সাবগ্রুপ। এইচ ড্যাশ এবং কে ড্যাশটাকে কি দেখাতে হবে? আর দেখাতে বলেছে এইচ ড্যাশ ইন্টারসেকশন কে ড্যাশ ইকুয়াল টু ই এইচ কমা, অর্থাৎ এইচ ড্যাশ এবং কে ড্যাশের ইন্টারসেকশনটা কি হবে? তাদের আইডেন্টিটি এলিমেন্ট, মানে কি ই এইচ কমা ই কে হবে। এটা একটা থিওরাম। 2 নম্বর থিওরাম বলেছে এভরি এলিমেন্ট x belongs to capital G can be uniquely expressed as x equals to h dash k dash. 3 number theorem h dash k dash সমান k dash h dash for all h dash belongs to capital H dash and for all k dash belongs to capital K dash. আর 4 নাম্বার বলেছে capital H dash is isomorphic to H as well as capital K dash is isomorphic to capital K. এই চারটা থিওরাম তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো
আমরা প্রমাণ করব কিভাবে। প্রমাণের জন্য আমি একটুখানি বলে দিচ্ছি, একটু দেখবেন। প্রথমেই আমাকে যেটা বলা আছে যে এইচ আর কে দুটো গ্রুপ দেওয়া আছে, তাই তো? আর ক্যাপিটাল জি কি বলেছে? এই ক্যাপিটাল জি কি বলেছে বলো? এইচ ক্রস কে, অর্থাৎ ক্যাপিটাল জিটা বলা আছে এক্সটার্নাল ডাইরেক্ট প্রোডাক্ট। তার মানে ক্যাপিটাল জিতে কেমন এলিমেন্ট থাকবে? পেয়ার অর্ডার এলিমেন্ট থাকবে। সেই সমস্ত পেয়ার অর্ডার যার ফার্স্ট কম্পোনেন্টটা ক্যাপিটাল এইচ এর হবে এবং সেকেন্ড কম্পোনেন্টটা কার হবে? ক্যাপিটাল কে। এটা মনে রাখতে, মানে এটা আমার দেওয়া আছে, তাই তো? অর্থাৎ কি বলা আছে? স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ এবং স্মল কে বিলংস টু ক্যাপিটাল কে। আমাকে কি দেখাতে হবে? এইচ ড্যাশটাকে নরমাল সাবগ্রুপ দেখাতে হবে, তাই তো? এইচ ড্যাশটাকে কি দেখাতে হবে? আচ্ছা, এবারে এইচ ড্যাশটাকে তুমি যদি নরমাল সাবগ্রুপ দেখাও, আর এইচ ড্যাশ সেটটা আমার কি বলা আছে দেখেন আমাকে। এইচ ড্যাশ সেটটা কি বলেছে বলো? এইচ কমা ই কে এরকম আকারে থাকবে নাকি? এইচ কমা ই কে, যেখানে স্মল এইচটা বিলংস টু ক্যাপিটাল এইচ। এই এইচ ড্যাশটাকে আমরা কি দেখাবো? এটা একটা সেট আছে, এটাকে নরমাল সাবগ্রুপ দেখানো মানে প্রথম কেস হচ্ছে এইটাকে আগে সাবগ্রুপ দেখানো। প্রথম কেস কি? এটাকে আমরা আগে, আচ্ছা এবারে সাবগ্রুপ দেখানোর ক্রাইটেরিয়া আমরা পড়েছিলাম কি, যে এ আর বি যদি জি তে এইচ এ থাকে, তাহলে এ কম্পোজ বি ইনভার্স যদি এইচ এ থাকে, তাহলে আমরা এখানে কি বলেছিলাম? এইচটাকে সাবগ্রুপ। ঠিক একইভাবে আমরা ক্যাপিটাল এইচ ড্যাশের দুটো এলিমেন্ট ধরে নেব। ক্যাপিটাল এইচ ড্যাশের কটা এলিমেন্ট ধরবো? দুটো। দেখো ক্যাপিটাল এইচ ড্যাশের দুটো এলিমেন্ট, একটা এইচ ওয়ান ড্যাশ ধরে নিচ্ছি, আর একটা কি ধরছি? এইচ টু ড্যাশ। কার এলিমেন্ট এগুলো? কার এলিমেন্ট বলো? এগুলো কার এলিমেন্ট? আচ্ছা বলো তো এবারে তুমি এইচ ড্যাশের এলিমেন্ট। এবারে বলো তো এইচ ড্যাশের এলিমেন্ট গুলো কেমন আকারে থাকে? কেমন আকারে? এইচ কমা, বলো এইচ কমা কি আকারে থাকে? এইচ কমা ই কে আকারে থাকে নাকি? তাহলে এখান থেকে এইচ ওয়ান ড্যাশ সমান কত হবে? এইচ ওয়ান ড্যাশ সমান কি লিখবো? এইচ ওয়ান কমা ই কে লিখতে পারি তো? এরকম আকারে তো এলিমেন্ট গুলো থাকছে এইচ এর। ক্যাপিটাল এইচ ড্যাশের এলিমেন্ট কেমন আকারে? পেয়ার আকারে, তাই তো? ঠিক একইভাবে এইচ টু ড্যাশ সমান কত হবে? এইচ টু কমা ই কে লিখা যাবে। এবার আমরা কি বার করব বলো তো? এ কম্পোজ বি ইনভার্স। তার মানে এখানে এ মানে কোনটা? এইচ ওয়ান ড্যাশ, বি মানে কোনটা? এইচ টু ড্যাশ, এর ইনভার্স। এই ভ্যালুটা কোথায় আছে দেখাবো? এইচ ড্যাশে আছে। তার মানে কি এই ভ্যালুটা কেমন আকারে থাকবে? এইচ এর এলিমেন্ট কমা কে এর আইডেন্টিটি এলিমেন্ট এরকম আকারে থাকবে কিনা আমরা দেখে নেব। আচ্ছা বলো তো এরকম আকারে থাকবে কিনা? এটাকে কি লেখা যাবে বলো? এইচ ওয়ান কমা ই কে নাকি? আর এটা কি লেখা যাবে? এইচ টু ইনভার্স কমা ই কে ইনভার্স, তাই তো? এবারে বলো তো ই কে ইনভার্স মানে কোন একটা আইডেন্টিটি এলিমেন্টের ইনভার্স কি হয়? আইডেন্টিটি এই হয়। তার মানে এটা কত হবে? এইচ ওয়ান কমা ই কে। এটা কত হবে? এইচ টু ইনভার্স কমা কত? ই কে। এখান থেকে কি পেয়ে গেলাম? এইচ ওয়ান এইচ টু ইনভার্স কমা কত? ই কে। বুঝতে পারলে না? পারলে না? পেরেছো? এইবারে বলো তো ক্যাপিটাল এইচটা কি গ্রুপ আছে? ক্যাপিটাল এইচটা কি বলা আছে? গ্রুপ। আচ্ছা ক্যাপিটাল এইচ যদি গ্রুপ হয়, মন দিয়ে শোনো, ক্যাপিটাল এইচ যদি গ্রুপ হয়, গ্রুপের কটা এলিমেন্ট? এইচ ওয়ান এবং এইচ টু, দুটো এলিমেন্ট। ক্যাপিটাল এইচ যদি গ্রুপ হয়, তাহলে এইচ ওয়ানটা কার এলিমেন্ট? ক্যাপিটাল এইচ এর। আবার গ্রুপ যেহেতু ইনভার্স ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে, তার মানে এইচ টু যদি ক্যাপিটাল এইচ এ থাকে, তাহলে এইচ টু ইনভার্সটা কোথায় থাকবে? ক্যাপিটাল এইচ এ। আবার এইচটা কি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করবে, তাহলে এই দুটো এলিমেন্ট যদি এইচ এ থাকে, তাহলে তাদের কম্পোজিশনটা কোথায় থাকবে? তার মানে এটা কার এলিমেন্ট হবে? এই এলিমেন্টটাকে আমি কি ধরে নিলাম বলো তো? এইচ এর এলিমেন্ট ইনটু এর আইডেন্টিটি এলিমেন্ট। এটা কোন সেটের এলিমেন্ট? এইচ না এইচ ড্যাশ এর? এইচ ড্যাশ। তার মানে এটা কোথায় থাকছে? অর্থাৎ কি পেয়ে গেলাম? এইচ ওয়ান ড্যাশ এইচ টু ড্যাশ ইনভার্স। এটা কোথায় থাকলো? এইচ ড্যাশে। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এইচ ড্যাশটা কি হয়ে গেল বলো? সাবগ্রুপ হয়েছে। এবার আমরা কি দেখাবো? এইচ ড্যাশটাকে, এইচ ড্যাশটাকে আমরা এবারে কি দেখাবো? নরমাল। আচ্ছা এইচ ড্যাশটাকে নরমাল সাবগ্রুপ দেখাতে গেলে কি দেখাতে হবে বলতে পারবে? বলো কি দেখাবো? এইচ। আচ্ছা এটা বুঝতে পেরেছো তো সবাই? এবারে আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইচ ড্যাশটাকে নরমাল সাবগ্রুপ দেখাবো। এইচ ড্যাশটাকে নরমাল সাবগ্রুপ দেখানো মানে, এইচ ড্যাশটাকে নরমাল সাবগ্রুপ দেখানো মানে এইচ ড্যাশের একটা এলিমেন্ট যদি স্মল এইচ ড্যাশ নিই,
তাই তো? এবং ক্যাপিটাল জি এর একটা পয়েন্ট যদি স্মল জি নিই, আমাকে কি দেখাতে হবে? জি এইচ ড্যাশ জি ইনভার্স এটা ক্যাপিটাল এইচ ড্যাশে আছে কিনা। এইচ ড্যাশের পয়েন্টটা জানা আছে তো নাকি? এইচ কমা ই কে আকারে থাকে, এটা তো জানো তোমরা, সব দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এরকম আকারে আনতে হবে, অর্থাৎ জি এইচ ড্যাশ জি ইনভার্স এই রাশিটি যেন সেটের এরকম ফর্মে থাকে। থাকলে কি বলবো? এটা কোথায় থাকবে? এইচ ড্যাশে থাকবে। তাহলে আমাদের টার্গেট হচ্ছে জি এইচ ড্যাশ জি ইনভার্স এই রাশিটি বার করা। এবারে বলো তো স্মল জি যদি ক্যাপিটাল জি তে থাকে, স্মল জি কোথায় আছে? ক্যাপিটাল জিটা আবার কি সেট? এইচ ক্রস কে লিখেছি না? ক্যাপিটাল জি কি আছে? তার মানে স্মল জি কি আর একটা এলিমেন্ট হবে না, পেয়ার আকারে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি পেয়ার আকারে কি এইচ কমা এইচ কমা কে ধরে নিলাম। কি বোঝা গেল? এইচ কমা কে ধরে নিলাম। এবারে চলে এসো জি এইচ কি লিখবো? জি এইচ ড্যাশ জি ইনভার্স নাকি? আচ্ছা এইচ ড্যাশটা কার এলিমেন্ট? এইচ ড্যাশটা কার এলিমেন্ট? ক্যাপিটাল এইচ ড্যাশের। তার মানে এইচ ড্যাশটাকে কেমন আকারে লেখা যাবে? এইচ কমা ই কি আকারে লেখা যাবে তো? তাহলে বার করো তো, দেখো কি বার করছি। জি এইচ ড্যাশ জি ইনভার্স রেজাল্টগুলো বসিয়ে দাও। কি আসবে বলো? এইচ কে এইচ কমা ই কে এইচ ইনভার্স ই কে ইনভার্স লেখা যাবে না যাবে না গো? যাবে না? আচ্ছা এখানে যেহেতু এইচ কে ধরেছি, এক মিনিট দাঁড়াও, এইখানে যেহেতু এইচ ধরেছি, জিটা যেহেতু এইচ ধরেছি, তাই আর এখানে এইচ ধরলে প্রবলেম হয়ে যেতে পারে, তাই এটা এইচ ওয়ান ধরে নিলাম। আরে এইচ ড্যাশ তো ক্যাপিটাল এইচ এর যে কোনো একটা পয়েন্ট, সে পয়েন্টটা এরকম আকারে থাকতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা এইচ ওয়ান আকারে আছে, তাহলে এটা কি হবে? এইচ ওয়ান। তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো তো? এইচ ওয়ান এইচ ইনভার্স, তাই তো? কমা কত? কে ই কে লাস্টেরটা কে ইনভার্স হবে। কি বোঝা গেছে? এইবারে বলো তো এইচ আর এইচ ইনভার্স মানে কত? এইচ আর এইচ ইনভার্স মানে কত? আইডেন্টিটি। অর্থাৎ বা তুমি এটাও বলতে পারো এইচ ওয়ান এইচ ইনভার্স কমা কে ইনভার্স মানে আইডেন্টিটি, এটা কত? ই কে, এটা লিখতে পারি। বলো তো এবারে এইচ ওয়ান এইচ ইনভার্স এটা কার এলিমেন্ট? ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। কেন? কারণ স্মল এইচটাও ক্যাপিটাল এইচ এ থাকছে, স্মল এইচ ওয়ানও ক্যাপিটাল এইচ এ থাকছে, ক্যাপিটাল এইচটা গ্রুপ, তাহলে এইচ এর ইনভার্সটাও এই ক্যাপিটাল এইচ এ থাকবে। তিনটার গ্রুপ অফ ক্লোজার প্রপার্টি অবশ্যই তারা এইচ এ থাকবে। তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম? এটা এইচ এর এলিমেন্ট, এটা তুমি H4 নাম দিয়ে দাও ই কে, দ্যাটস ওয়াই এটা কোথায় থাকছে? এইচ ড্যাশে। কারণ এখান থেকে কি পেলাম? জি এইচ ড্যাশ জি ইনভার্স বিলংস টু এইচ ড্যাশ, অর্থাৎ এইচ ড্যাশটা কি হয়ে গেল? নরমাল সাবগ্রুপ। সিমিলারলি আমরা কার সাপেক্ষে করতে পারি? কে ড্যাশের সাপেক্ষেও করতে পারি। ঠিক আছে? বাকি 2, 3 আর 4 এগুলো একটু বাড়িতে দেখবে, যদি না পারো পরের দিন আলোচনা করব। ঠিক আছে?